জীবনে প্রথমবার সেখানে গিয়েছিলাম, তাও আবার বরকে ছাড়া। তবে সেখানে গিয়ে যে এত মজা হবে সেটা আমি কখনোই ভাবিনি। তাই সেখানে যাওয়ার প্ল্যান যেহেতু আমি আগের থেকেই করেছি, তাই বরের কাছ থেকে কিন্তু আমি আগে থেকেই পারমিশন নিয়ে নিয়েছি। কারণ যার খাই যার পড়ি তার অনুমতি নেওয়াটা আমার কাছে মনে হয় অনেকটাই জরুরি। তাই বরের কাছ থেকে যেহেতু আগে থেকে পারমিশনটা পেয়ে গেছিলাম, তাই সকালে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে বাসনগুলো কোরবারে ভিজিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছেলে তখনও ঘুম থেকে উঠেনি, তো ওকে ডেকে দিলাম, ও একটু পরে উঠে যাবে। আর এদিকে কিন্তু আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে বর আর আমি দুজনে মিলে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ 11টার মধ্যে যেতে হবে আমাকে বাবার বাড়ি। তাই বাসনগুলো নিয়ে এসে তাড়াতাড়ি উপর করে দিলাম। আর তারপর ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। সবার ফার্স্টে একটু আটা গুলে নিয়েছিলাম, কারণ বরকে এখন করে দেবো একটু গোলা রুটি। আর তার সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বর এখন চা দিয়ে গোলা রুটি খেয়ে যাবে, আর আমি আর ছেলে কিন্তু ভাত খেয়ে যাব। আর দুপুরে বর এসে ভাত খেয়ে নেবে। তো এদিকে আমার গোলা রুটিও হয়ে গেছে, আর তার সাথে একটু লাল চাও করে নিয়েছি। আর বর কিন্তু এদিকে সবজিগুলো কেটে আমার তাড়াতাড়ি রেডি করে দিয়েছে, যাতে আমার অন্তত দেরি না হয়। তবে আমার বলেছিল যে চলো আমি দিয়ে আসি। তবে আমার 9টার মধ্যে কাজ যেহেতু কমপ্লিট হয়নি, তাই আমি বলেছিলাম তুমি চলে যাও অফিসে, আমি আস্তে ধীরে চলে যাবো। ওদিকে তরকারির ঝোল ফুটতে ফুটতে এদিকে ছেলেকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম, যেহেতু হোলি আর রং খেলাতে কদিন তো পড়াশোনা একেবারেই হবে না। আর দোল পূর্ণিমার পরেই কিন্তু ওদের এক্সাম শুরু হয়ে যাবে। যাই হোক, ছেলেকে পড়িয়ে নিয়ে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর রান্নার বাসন কটা মেজে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর তারপর স্নান সেরে পুজোটা করে একটা চুড়িদার পরে নিয়ে ছেলে আর আমি একই থালাতে একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে কি খাবো না খাবো সেটার কোনো ঠিক নেই। তাই বেরোনোর আগে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। আর ব্যাগের মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় ভরে নিয়েছিলাম, তার সাথে ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম এক বোতল জল। আর এত তাড়াহুড়ো করার পরেও আমি সময় মতো পৌঁছাতে পারিনি। মেয়েরা কোথাও যাওয়ার আগে শাড়ি ব্লাউজ একবার হলো ট্রায়াল দিয়ে নেয়, তার সাথে কোন ইয়াররিংটা পরবে সেটাও কিন্তু ট্রায়াল দিয়ে নেয়। তবে আমার একেবারে ট্রায়াল দেওয়ার সময় ছিল না, আমি ব্যাগের মধ্যে সবকিছু ভরে চলে আসছিলাম এবার, কারণ আমি জানি আমার দিদি আর বোন আমার কোনো কিছুর সমস্যা হলে ওরা তো আছে, ওদের সবকিছুই আমি ইউজ করতে পারি। আর এদিকে দিদি বোন সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আমার ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়ে রেডি করে নিয়েছি। তবে আমার ছেলে কিন্তু বেরোনোর আগে চিপস আর কুরকুরের প্যাকেট কিনে নিয়ে এসে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, কারণ কোথাও যাওয়ার আগে ওর খাবারটা দরকার। যাই হোক, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা টোটো নিয়ে নিয়েছিলাম।